আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের দেখাতে চলেছি এমন একটি সিক্রেট যেটি দেখার পর আপনারা চমকে যাবেন, এরকম ধরা যায় আর কি। তো সে সিক্রেটটি হচ্ছে যে আপনি আপনার ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব কতজন সেটা হাইড করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের নতুন অবস্থায় যদি খোলার পরে আপনার সাবস্ক্রাইব হাইড করে রাখতে চান তাহলে সে প্রসেসও আছে। হ্যাঁ, সাধারণত নতুন চ্যানেল খোলার পরে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব হাইড করে রাখতে হবে, কারণ একজন দর্শক যখন দেখবে যে এই চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, তখন সে ভাববে চ্যানেলটা নতুন, সে চ্যানেলটা হয়তো অত কিছু জানে না বা অত কিছু বোঝে না, বা হয়তো তার ভিডিওগুলো অত ভালো হবে না, এরকম ধরনের চিন্তাভাবনা তাদের মনে আসতেই পারে। তো আসলে বিষয়টা ওরকম না। চ্যানেল তো প্রত্যেকটাই নতুন হয়, নতুন থেকে প্রত্যেকটা চ্যানেলের যাত্রা শুরু করে একসময় আর কি হয়। তো দর্শক তো সেটা আর বুঝতে চায় না। বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে, হ্যাঁ, দর্শকদের যেহেতু বুঝতে চায় না, সো দর্শকদেরকে আপনার সাবস্ক্রাইবারটা দেখাবেন না। এই জন্য আপনাকে একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার কতজন সেটা হাইড করে রাখতে পারবেন। আবার আপনি যদি ইচ্ছা করেন যে আমার সাবস্ক্রাইবার অনেক হয়েছে, আমি আমার সাবস্ক্রাইবারগুলো আবার মানুষের সামনে উপস্থাপন করব, তাও পারবেন। তো সেটা করার জন্য আপনাকে যেতে হবে চ্যানেলের যে চ্যানেল কাস্টমাইজেশন, সেখানে গিয়ে আপনার যে সাবস্ক্রাইবার সংখ্যা বা সাবস্ক্রাইবার কাউন্ট সেটাকে অফ করতে হবে। তো সেটি করার জন্য আমি আপনাকে পুরো প্রসেসটা স্ক্রিনে দেখাই দেবো। তবে স্ক্রিনে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন কোথায়? স্ক্রিনে আসলাম। আমরা এখন স্ক্রিনে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের স্ক্রিনে মানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমাদের স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পরে আমাদের যে বাম পাশে ডান পাশে দেখবেন যে লোগো রয়েছে, আমাদের চ্যানেল লোগো, সেই লোগোর উপর ক্লিক করতে হবে। লোগোর উপর ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে, আপনার লোগোর উপর ক্লিক করার পরে ইওর চ্যানেল অপশন আসবে। আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়েও কাজটি করতে পারেন। ইউটিউবে ঢুকে আপনার চ্যানেল লোগোর উপর ক্লিক করবেন, তারপরে আপনার চ্যানেল আসার পরে ইওর চ্যানেলের উপর ক্লিক করবেন। ইওর চ্যানেলের উপর ক্লিক করার পরে যে কাস্টমাইজ চ্যানেল, তার উপর ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পরে আপনার চ্যানেলটি চলে আসবে। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এটা হচ্ছে আপনার চ্যানেল ড্যাশবোর্ড। এটি আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি নিচের দিকে যাবেন, দেখবেন যে সেটিংস রয়েছে, সেই সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্টস রয়েছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, চ্যানেলের উপর ক্লিক করতে হবে। চ্যানেলের উপর ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে, এখানে আসলে আপনি কান্ট্রি কোনটা, রেসিডেন্স, সেটা আপনি দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনার চ্যানেল কিওয়ার্ড অ্যাড করতে পারেন, এবং কিওয়ার্ড কীভাবে অ্যাড করতে হয়, প্রপারলি কিওয়ার্ড অ্যাড করলে কীভাবে আপনার চ্যানেলটা সবার উপরে আসবে, সেই সম্পর্কে আমি কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে। আপনি যদি না জেনে থাকেন যে কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাড করবেন এবং কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাড করলে আপনার সার্চ দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেল সবার উপরে আসবে, সেটি যদি না জেনে থাকেন তবে আপনি দেখে নিতে পারেন ভিডিওটি। তো সেটা বিষয়ে তারপরে যেহেতু আপনি সাবস্ক্রাইবার কাউন্ট দেখাতে চান না, তারপরে যেটি করতে হবে, অ্যাডভান্স সেটিংস যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন এই জায়গাতে সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে দেখেন আমি কিন্তু ডিসপ্লে করে রাখছি যে ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই জায়গাতে যদি আপনি বলেন যে না, আমার সাবস্ক্রাইবার কতজন মানুষ জানবে না, এবং সেটা কি করবে, এখন না জেনে পরবর্তীতে আমি জানাবো যে কত, যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি হবে তখন জানাবো, তাহলে আমি এখন অফ করে রাখবো। তাহলে আপনি জাস্ট এই জায়গাতে টিক চিহ্নটা উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই সেভ অপশনে নিচের দিকে দেখবেন সেভ অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন সেভ হয়ে গেছে। এখন যে যদি আপনি আপনার চ্যানেলে যাবেন, গিয়ে দেখেন আপনার চ্যানেলে সার্চ দিয়ে দেখবেন যে আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার কাউন্ট মানে হচ্ছে সাবস্ক্রাইবার দেখাচ্ছে না। ধরেন আমি গেলাম আমার চ্যানেলে, যাওয়ার পরে ইওর চ্যানেল গেলাম, এখানে গিয়ে দেখবেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন সেটা দেখাচ্ছে না। কিন্তু যদি আপনার বিষয়টা যদি ওখানে টিক দেওয়া থাকতো তবে এখানে দেখাতো যে আমার সাবস্ক্রাইবার কতজন। যেহেতু আমি চ্যানেলের সাবস্ক্রাইবার উঠে দিয়েছি, কাউন্ট উঠে দিয়েছি, তাই এখানে আমাকে আর দেখাবে না যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন। আপনি চাইলেই কি করতে পারেন, এইভাবে হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে আপনি কি করে রাখতে পারেন, হাইড করে রাখতে পারেন। তাই
হচ্ছে আজকে ভিডিওটা এ পর্যন্ত, এবং কীভাবে আমি আশা করি যে আপনাকে ভিডিওটা পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনি চ্যানেলের সাবস্ক্রাইবারটা প্রথম প্রথম কীভাবে আপ করে রাখবেন। তো যদি ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আর কিছু যদি জানার থাকে বা বুঝতে যদি অসুবিধা হয় বা যদি আরও ক্লিয়ারভাবে কিছু জানতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের উত্তর দেওয়া এবং সেই রিলেটেড ভিডিওর প্রয়োজন হলে আপনাকে ভিডিও বানিয়ে দেওয়া। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ।